আসসালামু আলাইকুম, সবাইকে তন্ময়ের ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে একটা ছোট ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম। আমাদের বিকেলের দহন কাজ শুরু হয়ে গেছে। এখন একটু কাজের চাপ, এজন্য একটু বিকেলেরটা দুপুরের পরপরই দহন শুরু হয়ে যায়। বেশ অনেকগুলা গাভী এখন দুধে আছে, এজন্য আর কি একটু তাড়াতাড়ি দহন শুরু হয়ে যায়। আর বিকেলে গরুগুলোর দুধও অল্প অল্প হচ্ছে বর্তমান। এই যে আপনারা আমাদের এই লাল গরুটা অনেকদিন আগে থেকেই চেনেন, যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন আর কি, তারা এখন মোটামুটি আপনার 4-5 লিটারের মতো হইল। এখন 4.5 লিটার 4 লিটারের মতো হইলো। আর বিকেলে আপনার দুধ হইলো আপনার কতটুকু, সরি আমি কি আবল তাবল বলছি, মানে এখন আপনার দুধ হইলো হচ্ছে 4 লিটারের একটু বেশি। সকালে আপনার 10 লিটারের মতো হয়, 8 লিটার 9 লিটার 10 লিটার মতো। সকাল বিকাল মিলে এখনও 15-র মতো টানা হচ্ছে। গরুটার বাচ্চা অনেক বড় হয়ে গেছে। গরুটার পেটে এখন মানে বাচ্চা বীজ কিছুদিন আগে বীজ দেওয়া হয়েছে, 3-4 মাস আগে, পরে আর আসি না। আশা করছি গরুটার পেটে বাচ্চা আছে এখনও। আর এই যে আমাদের নিচে আপনারা অনেকেই জিগান যে ভাই আপনারা কি কার্পেট ব্যবহার করেন। নিচে বর্তমান আমরা এখন এই কার্পেটগুলো ব্যবহার করছি। কোম্পানির নামটা এখন বলছেন, একটা কোম্পানির থেকে এর আগে নেওয়া হয়েছিল। এই দেখুন কি অবস্থা আমাদের কিছু কিছু গরুর, মানে আমরা আমাদের এই কার্পেটগুলো নেওয়া অনেক কোম্পানির থেকে নেওয়া আছে, কিন্তু আমাদের সর্বোচ্চ বেস্ট আমরা এই যে এইটা পেয়েছি, এটা সব থেকে ভালো। এটা একটা কোম্পানি থেকে নেওয়া হয়েছিল। এর সাথে যেগুলো নেওয়া হয়েছিল সেগুলা দেখেন মোটামুটি নষ্টর মতোই হয়ে গেছে। যে একটা ওই যে সামনে ওই যে এইখানে গরুর যে লেজের কর্নার যেটা দেখতে পাচ্ছেন, যে এইটা, এগুলো মোটামুটি নষ্ট হয়ে গেছে। কিন্তু এই কার্পেট অনেক ভালো। তা আমরা আবার মানে একটু অপেক্ষা করছি কিছুদিন, যে আবার 4-5টা একবারে নষ্ট হয়ে গেলে, মানে ওই 2-3টা কার্পেট তো কিনে আনা যায় না, আনতে হলে সর্বনিম্ন 10টা বা 20টা কার্পেট কিনে আনতে হবে। এই জন্য আর কি আমরা একটু অপেক্ষা করছি। কিছুদিন পরে আমরা আপনার কার্পেটগুলো কিনবো। মোটামুটি আমাদের যখন কার্পেট প্রয়োজন হয় তখন আমরা অনেকগুলো কার্পেট একবারে আনি। আপনারা যদি এই কার্পেটের নামগুলো প্রয়োজন হয় আমাকে জানাবেন, আমি আপনাদের জানিয়ে দেবো আমরা বর্তমান কোন কার্পেটগুলো ব্যবহার করছি। মানে আমরা ওই ব্যক্তির নাম্বার সহকারে আপনাকে দিয়ে দেবো, যদি আপনাদের কারোর এই ভালো কার্পেট দেখেন। এই কার্পেটটা এর ওপরে যে আপনার এই যে এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে যে বিট ছিল, হ্যাঁ, এই বিটগুলো দেখেন, বিটগুলো কিন্তু মোটামুটি আপনার এদিকে মুছে গেছে। তারপরেও কার্পেটটা কিচ্ছু হয় না। কার্পেটটার যথেষ্ট পরিমাণে এখনও পুরুত্ব আছে। গরুটার এখনও তেমন কোনো সমস্যা হচ্ছে না। আর মেনলি আমরা আপনার আমাদের গরুগুলো দেখতে পাচ্ছেন যে বেশ বড় বড়, অনেক শরীর স্বাস্থ্যের অধিকারী, মাশাআল্লাহ। এই জন্য আর কি আমাদের একটু ভালো কার্পেট দরকার হয়। আমাদের লোকালে যে কার্পেটগুলো, সেই কার্পেটগুলো থেকে আমরা খুব একটা ভালো ফল পাই না। অল্প দিনেই গরুর মনে করেন যে সামনের পায়ের ওইখানে আর পিছনের ওইখানে ছিঁড়ে যায়, এতে গরুর কষ্ট হয়। আর যেহেতু সবসময় পাকার উপরে থাকা হয়, এতে মনে করেন যদি কার্পেটটা ঠিক কার্পেট না দেওয়া যায় তাহলে গরুর বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হয়। বিষয়টা খুবই খারাপ। আসলে আপনার যেটা আপনার রোজি রুটির ব্যবস্থা করে দেয়, আপনার টাকা পয়সার ব্যবস্থা করে দেয়, সেটার প্রতি আপনার সর্বোচ্চ সবসময় সম্মান শ্রদ্ধা থাকা প্রয়োজন। এই যে যদি আর একটা গরুর কাছে যাই, এই যে এখানে আমার মিজান চাচা গরু দহন করছে। এই যে এই কার্পেটটা দেখেন, এই যে কার্পেটটা নষ্ট হয়ে গেছে। কিন্তু পাশে যে আমরা এটা কিছুদিন আগে নতুন একটা দিয়েছি, এটা দেখেন, ওইটার প্রিন্ট আর এটার প্রিন্ট কিন্তু আলাদা। এটা কিছুদিন আগেই পরিবর্তন করেছে। এটা মোটামুটি ভালো, কিন্তু এটা সমস্যা, এটা সাইজ একটু ছোট, সাইজে ছোট, আর মানে ওষারেও ছোট, আপনার এতেও ছোট, লম্বা দৈর্ঘ্যতেও ছোট, প্রস্তুতেও ছোট। কিন্তু এই দেখেন এটা কত বড়। হ্যাঁ, এবার আমাদের এখানে বিভিন্ন কোম্পানির আমরা কার্পেট নিয়েছি। যাই হোক, আমি আপনাদের পরবর্তী একটা ভিডিওতে বলে দেবো কোন কার্পেটটা সব থেকে ভালো। আপনাদের যারা দরকার হবে আমাকে বলবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।